তো মুভির শুরুতেই আমরা একজন সায়েন্টিস্টকে দেখতে পাই, যিনি একটি পুতুল তৈরি করছেন। এই পুতুলগুলি তৈরি করার সময় তিনি এর মধ্যে কিছু মেশিন ফিট করে দেন, যেগুলো রোবট তৈরিতে ব্যবহার হয়। পুতুলটি সম্পূর্ণ করার পর তিনি একটি মেশিনের সঙ্গে এটা কানেক্ট করেন এবং পুতুলটিকে ঝুলিয়ে রাখেন। এরপর তিনি একটি গ্যাজেট নিয়ে সেটার সঙ্গে ওই মেশিনটার কানেক্ট করেন, যেটার পরে কিছু স্পেশাল চিহ্ন থেকে পাওয়ার বের হতে শুরু করে। আর এই পাওয়ার বের হওয়ার পরে এই পুতুলটি জীবিত হয়ে ওঠে এবং নিচে পড়ে যায়। পুতুলটি নিজেকে চলতে দেখে তো খুব অবাক হয়ে যায় এবং আশেপাশে তাকিয়ে দেখে যে তাকে বানিয়েছে সেই বিজ্ঞানী মরে গেছে। সে চারপাশে তাকায় কিন্তু কেউ নেই। সে এগিয়ে যায় এবং একটি জানালা খোলে। জানালার বাইরে ছিল বিশ্ব ধ্বংসস্তূপ। এরপর সে এই বাড়ি থেকে বাইরে বের হয়ে আসে এবং এই জায়গাটি ঘুরতে থাকে। এইভাবে সে আরেকটি পুতুল খুঁজে পায় যে কিনা তার মতোই দেখতে ছিল। পুতুলটির পিছনে নাম্বার 2 লেখা ছিল, অর্থাৎ নাম্বার 2 হলো এর নাম এবং এই পুতুলটির নিজের গায়েই ছিল নাম্বার 9 লেখা। এ সময় নাম্বার 9 কিছু বলতে পারে না। আর যখন নাম্বার 2 তাকে পরীক্ষা করে তখন সে দেখতে পায় যে নাম্বার 9 এর মধ্যে কথা বলার ডিভাইসটিই নেই।